আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। আজকের এই সুন্দর পৃথিবীতে যত সুন্দর এবং সুগন্ধ ফুল ফুটেছে, সমস্ত ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেই মহান রব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময়, অতি পরম দয়ালু। প্রিয় নেটিজেন, প্রতিবারের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে পবিত্র আল কোরআনের সংক্ষিপ্ত অথচ সর্বশ্রেষ্ঠ কোরআনের আয়াত এবং তার সংক্ষিপ্ত পর্যালোচনা নিয়ে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমার প্রাণপ্রিয় নেটিজেন, আমি পবিত্র কালামে হাকিমের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা 255 নম্বর আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়, কেননা এই আয়াত দ্বয়ে আল্লাহ রব্বুল আলামিনের আসন সম্পর্কে সংক্ষেপে বলা হয়েছে। আয়াতুল কুরসি পবিত্র কালামে হাকিমের অন্যতম সর্বশ্রেষ্ঠ আয়াতসমূহের অন্যতম। যদিও আয়াতুল কুরসি বলতে আমরা অনেকেই একটা আয়াত বুঝি, কিন্তু এখানে অনেকগুলো ভাগে ভাগে প্রায় 10টা আয়াতের মতো করে সুন্দর করে পাঠ পাঠ করে দেওয়া হয়েছে বোঝার স্বার্থে। এই আয়াতের শানে নজুল সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না, তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম শ্রেষ্ঠ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত ওনাকে একবার বাইতুল মালের খেজুর সংরক্ষণের জন্য দেয়া হয়েছিল। তো সেই অবস্থায় মাঝে মাঝে খেজুর হারিয়ে যেত। এভাবে পরপর 3বারের মাথায় চোরটি ধরা পড়ে। তো তখন চোরকে জিজ্ঞাসা করা হলে চোর নিজেই তার পরিচয় দেয় যে শয়তান হিসেবে তাকে পরিচয় করে দেয়, এবং তিনি বলেন যে কেন এরকম জ্বালাতন করতেছো। তখন সে বলে
যে সকাল সন্ধ্যায় যে আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াতুল কুরসি তেলাওয়াত করলে শয়তান তথা আমি কোনো মুসলমানের কাছে ভিড়তে পারি না। তখন উক্ত ঘটনাটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোকটি যদিও মিথ্যাবাদী শয়তান, তবুও আজকের কথাটা সে সত্যই বলেছে। এর থেকে বোঝা যায় আয়াতুল কুরসির শুধু মানুষই না, শয়তানও জানতো যে আয়াতুল কুরসি পবিত্র কালামে হাকিমের সর্বশ্রেষ্ঠ আয়াতসমূহের মধ্যে অন্যতম। একবার এক সাহাবীর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, সম্ভবত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে হে উবাই ইবনে কাব, তোমার দৃষ্টিতে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি বলে তুমি মনে করো? তখন উবাই ইবনে কাব উত্তর দিয়েছিলেন, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, অর্থাৎ এই আয়াতুল কুরসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুক চাপড়ে দিয়ে বলেছিলেন, তুমি যথার্থই জ্ঞানের অধিকারী। এই উক্ত দুইটা হাদিসের মাধ্যমে বোঝা যায় সূরাতুল বাকারা মানব জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এই সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত মানুষের জন্য অত্যন্ত শিক্ষণীয় বিষয়। শুধু শয়তানকে দূরে রাখাই নয়, আল্লাহর একত্ববাদ, আল্লাহ ছাড়া যে কোনো উপাস্য নাই, এবং আল্লাহর সম্পর্কে সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ পরিচিতি এই পবিত্র আয়াতুল কুরসির মাধ্যমে আমরা পেয়ে থাকি। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের প্রথমেই বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এমন এক সত্তা যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। ইলাহা উপাস্য বলতে আমরা কি বুঝি? ইলাহা উপাস্য বলতে আমরা তাকেই বুঝি যাকে আমরা ইবাদত উপাসনা করে থাকি। ইবাদতের একমাত্র হকদার কে? যে মানুষটা সামান্য জ্ঞানের অধিকারী, সেও বুঝবে যে স্রষ্টা সবসময়ই উত্তম উপাসনা পাওয়ার অধিকারী হয়। একটা রোবট যদি কেউ আবিষ্কার করে থাকে, সাধারণভাবে সেই রোবটটি কিন্তু তার আবিষ্কারক অর্থাৎ ইনভেন্টরের কথা মেনে চলে, অন্য কারো কথা মেনে চলে না। সে যেভাবে দিক নির্দেশনা দেয় ঠিক সেইভাবেই রোবটটি কাজ করে থাকে। অথচ মানুষ হিসেবে আমরা কতটা নিকৃষ্ট! ইবাদতের একমাত্র হকদার মহান মাবুদ হওয়া সত্ত্বেও আমরা আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো ইবাদত করি, দাসত্ব করি, গোলামি করে থাকি। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করার জন্য, অথচ আমরা তার ইবাদত না করে নিজের খেল তামাশায় মত্ত হয়ে দুনিয়ার শয়তানের পূজারি করে থাকি। আর শয়তান এতে খুব করে খুশি হয়। সবচেয়ে বড় ব্যাপার হলো আল্লাহ রব্বুল আলামিন এর ক্ষমতা সম্পর্কে শয়তান কিন্তু খুবই ওয়াকফিহাল, অর্থাৎ সব কিছুই জানেন। এবং আল্লাহর যারা কাছের বান্দা তাদের কাছে কিন্তু শয়তান ভিড়তে পারে না। শয়তান ভিড়ে তাদের কাছেই যারা নিজেকে চরম হতাশাগ্রস্ত মনে করে,
আর এই হতাশার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে থাকা। অন্য ধর্মের অনুসারী আমার হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের অনুসারী যারা আছে, তারা সেই প্রথম থেকে হয়তো আল্লাহকে চিনতে পারি নাই, তাদের বাপদাদার ধর্ম পালন করে, সেটা অন্য কথা। কিন্তু আমরা মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে, সর্বশ্রেষ্ঠ সহজ সঠিক ধর্মে, বাপদাদার ধর্ম ইসলাম হওয়া সত্ত্বেও সেই ধর্মে জন্মগ্রহণ করার পরেও কিভাবে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি, অন্য কারো গোলামি করি। রোবটকে যেমন ব্যাটারি বা চার্জার ছাড়া রোবটের ক্ষমতা থাকে না, আল্লাহ রব্বুল আলামিনের দয়া, রহমত, করুণা ছাড়া আমরা কি এক মুহূর্তও চলতে পারি? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার এই 255 নম্বর আয়াতে তাই আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত ধারণা দিয়েছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তার ক্ষমতা শুধু দুনিয়ায় নয়, আসমান জমিন পরিবেষ্টন করে আছে। ওয়া আল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ তিনি হচ্ছে চিরঞ্জীব এবং সব কিছুর রক্ষক। চিরঞ্জীব বলতে কি বোঝায়? এই পৃথিবীটা সব কিছুই ধ্বংসশীল, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব ব্যতীত পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা কখনোই ধ্বংস হবে না। আল্লাহ তাআলার একটা কথাতেই কুন ফায়াকুন, এই কথা বলার সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে, আবার সৃষ্টি হয়ে যাবে। কিন্তু মহান মাবুদ কখনোই ধ্বংসশীল নয়, অনন্তকাল তিনি আছেন, ছিলেন, থাকবেন। আমরা সাধারণ জ্ঞানে সবাই ভেবে বসি যে আমরা যেমন সাধারণভাবে আমাদের শেষ আছে, গন্তব্য আছে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, কিন্তু হয়তো আল্লাহ তাআলার এরকম আকার আকৃতি আছে, আল্লাহ রব্বুল আলামিনের ধ্বংস আছে। কিন্তু না ভাইরা, আমরা এমন মাবুদের উপাসনা করি, এমন মাবুদের সেজদা করি যে মাবুদ এর কোনো ধ্বংস নাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেই কথাই বারবার স্মরণ করে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের ক্ষমতা, আজকের রাজত্ব কার? জবাব দেওয়ার মতো তখন কেউ থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমরা নিজেই বলবেন, লিমানিল মুলকিল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজা বাদশার রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। আল্লাহ তাআলা তাই আয়াতুল কুরসির ভিতরে সুন্দর করে তার পরিচয় বর্ণনা দিয়েছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আর তার কোনো ঘুমও নেই, তার কোনো তন্দ্রাও নেই। এই যে আমরা সাধারণ মানুষ একটু বেশি প্রেশারের কাজ করলে তন্দ্রা এসে আচ্ছন্ন করে ফেলে, আমরা নিজেকে টিকিয়ে রাখতে চাইলেও পারি না, মুহূর্তের মধ্যেই আমরা ঢলে পড়ি সংক্ষিপ্ত মৃত্যুর কোলে, অর্থাৎ ঘুমের মধ্যে চলে যায়। কিন্তু মহান মাবুদ এর কোনো ঘুম নাই, কোনো দুর্বলতা নাই, কোনো সংক্ষিপ্ততা নাই। যদি সৃষ্টিকর্তার এরকম দুর্বলতায় থাকতো, তাহলে এই পৃথিবীটা কিভাবে চলতো? সৃষ্টিকর্তায় যদি ঘুমিয়ে পড়তো, আপনারাই চিন্তা করেন যে একটা রোবটকে সৃষ্টি করার পরে রোবটকে চালু করে দিয়ে তার যে মালিক সে ঘুমিয়ে গেল,
এই রোবটটা কতক্ষণ চলবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এভাবে সৃষ্টি করে দিয়েছেন। তিনি যদি ঘুমিয়ে যেতেন তাহলে পৃথিবীর সব কিছুই মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যেত। আমরা হচ্ছে মাখলুক আর তিনি হচ্ছে সৃষ্টিকর্তা। আমাদের ঘুম দিয়েছেন তিনি নিজেই, কিন্তু তিনি কখনো ঘুমান না, তার কোনো দুর্বলতা নাই। আমরা কি এমন এক মাবুদ পেয়েছি, সুবহানাল্লাহ, যে যে মহান মাবুদের কথা স্মরণ হওয়া মাত্রই অন্তরে প্রশান্তি লাভ হয়, অন্তরটা আনন্দে আন্দোলিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সমস্ত আধিপত্য, সমস্ত ক্ষমতা তারই। আমরা মাঝে মাঝে বোকার স্বর্গে বাস করি। তথাকথিত সভ্য সমাজ এর ক্ষমতা দেখলে, বিশেষ করে ইসরায়েল এবং ওয়েস্টার্ন কান্ট্রির পারমাণবিক বোমা এবং অন্যান্য অস্ত্রের ঝনঝনানি দেখলে মনে করি এই পৃথিবীতে হয়তো তাদের থেকে ক্ষমতাবান আর কেহই নেই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্ষমতাশালী তারা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতার কাছে তারা কিছুই নাই। মাঝে মাঝেই আল্লাহ রব্বুল আলামিন তার ক্ষমতার ঝলকানি কিন্তু দেখিয়ে দেন। ব্রাজিলের আমাজন জঙ্গল থেকে শুরু করে আমেরিকার ভূখণ্ড পর্যন্ত, ইসরায়েল হতে শুরু করে ফিলিস্তিন, ইরান, ইরাক, পৃথিবীর প্রত্যেক জায়গায় যেভাবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা এবং অগ্ন্যুৎপাত, অগ্নিকাণ্ড দিয়ে পৃথিবীতে মাঝে মাঝেই তিনি দেখিয়ে দেন যে সমস্ত ক্ষমতা একমাত্র তারই। এই ধ্বংসযজ্ঞর মাঝে পৃথিবীটা একেবারেই অসহায় হয়ে পড়ে। অথচ এর ভিতর থেকে কিছু কিছু মানুষ তখনও বলে থাকে এটা একটা প্রকৃতির খেলা, প্রকৃতিই সমস্ত ক্ষমতার অধিকারী। প্রাকৃতিক বিপর্যয়, ন্যাচারাল ডিজাস্টার, ন্যাচারাল ক্লামিটি, মানুষ কত অজ্ঞ নিরক্ষর হলে এইভাবে আল্লাহ রব্বুল আলামিনকে পাশে পেয়েও, সাথে পেয়েও, চিনতে পেরেও চেনে না। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার প্রথম থেকে বলেছেন, সুম্মুন বুকমুন উমউন ফাহুম লা ইয়ারজিউন, তারা বোকা, বধির, অন্ধ, তারা কোনো কিছুই বোঝে না, বোঝার চেষ্টাও করে না। কেননা তাদের অন্তরে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামইহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতু ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের অন্তরে, তাদের চোখে, তাদের সমস্ত কর্ণকুহরে আল্লাহ রব্বুল আলামিন মোহর সিল মেরে দিয়েছেন। তারা আসলেই ভালো কিছু দেখতে পায় না, যা কিছু দেখে তারা প্রকৃতির খেলা মনে করে। অথচ আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন যে আসমান ও জমিনের সমস্ত রাজত্ব, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। আল্লাহ রব্বুল আলামিনই সমস্ত ক্ষমতার উৎস। মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে তার কাছে সুপারিশ করতে পারবে অনুমতি ব্যতীত? আমরা কোনো রাজা বাদশার দরবারে চাটুকারিতা করার জন্য অন্য কোনো মাধ্যম ধরে, কোনো অ্যাডভাইজার ধরে তার রুমে ঢুকে যায় এবং তার কাছে অন্যজনের জন্য সুপারিশ করি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিবেন সুপারিশ করার জন্য সেই কঠিন কিয়ামতের ময়দানে। এছাড়া পৃথিবীর আর কোনো নবী রাসূলকেও আল্লাহ রব্বুল আলামিন সুপারিশ করার সুযোগ দেবেন না।
এই সুযোগটা একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আমরা কি একটা ধর্ম পেয়েছি, কি একটা সৃষ্টিকর্তা পেয়েছি, কি একজন নবী পেয়েছি। আলহামদুলিল্লাহ, যেখানে বিচারকও আমাদের, উকিলও আমাদের, এবং কোর্টও আমাদের, এবং ইনশাল্লাহ বিজয়ী হব আমরাই। এই জন্য আমাদের অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনকে সঠিকভাবে চিনতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা হলেও জানা উচিত। যদিও আল্লাহর রাজত্ব ক্ষমতা সম্পর্কে সাধারণ মানুষের জানার কোনো সুযোগ নাই, তবুও আমরা কখনোই বলবো না যে পৃথিবীতে যা কিছু হচ্ছে এটা একটা প্রকৃতির খেলা। আমরা বিজ্ঞান বইতে বলে থাকি যে পৃথিবীর সমস্ত শক্তির উৎসকে এক কথায় সুন্দরভাবে বলে দেয়া আছে, পৃথিবীর সমস্ত শক্তির উৎস সূর্য। নাউজুবিল্লাহ। এই বইগুলো যারা তৈরি করেছে তাদের সঠিক জ্ঞানের অভাব। আল্লাহ রব্বুল আলামিনকে যে সূর্য, তারকা, আশ-শামসু ওয়াল কামারু ইয়াসজুদান সেজদা করে, সামান্য তার সৃষ্টিকে সমস্ত শক্তির উৎস হিসেবে আমরা মনে করি। আবার আমাদের দেশের তথাকথিত কিছু দলের মানুষ বলে থাকে সমস্ত ক্ষমতার উৎস নাকি জনগণ। নাউজুবিল্লাহ। সমস্ত ক্ষমতার উৎস যদি জনগণই হতো তাহলে নিজের পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করতে হিমশিম খেত না, যে কোনোভাবে তাদের পরিবারকে সর্বোচ্চ ভালো রাখত। একটা দ্রুত গতির ট্রেন, বাস, ট্রাক, উড়োজাহাজ কিংবা ডুবাই জাহাজ যখন প্রচণ্ড বেগে কোথাও কারোর সাথে ধাক্কা খায়, তখন আল্লাহ ছাড়া যদি সমস্ত ক্ষমতার উৎস জনগণই হতো তাহলে কেন তাদেরকে সাহায্য করতে পারে না? এই তথাকথিত রাষ্ট্র আমাদেরকে আল্লাহ ব্যতি রেখে উল্টাপাল্টা কিছু শিক্ষা দেয়। আমরা যখন কোরআনের কথা, হাদিসের কথা, নবী রাসূলের কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং মহান মাবুদের সম্পর্কে কথা বলি, তখন আমাদেরকে মৌলবাদ বানিয়ে দেয়। আসলে তারা জানেও না মৌলবাদ শব্দটা কোথা থেকে এসেছে, মৌলবাদটা কি। আমরাই যে মূলের অধিকারী, আমরাই যে রুট, আমরাই যে ফান্ডামেন্টাল, আমরাই যে প্রিন্সিপাল, এই জিনিসটা বুঝলে তারা যে আসলে আগাবাদী। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একটা কথা বলছিল যে যারা মূলে আছে তারাই সর্বশ্রেষ্ঠ, যারা আগায় আছে ধাক্কা দিলে মামাবাড়ি দিল্লিতে গিয়ে পড়ে। আসলে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে এখন এমন একটা সরকার ব্যবস্থা চলছে, যখন যে সরকার ক্ষমতায় আসে আমরা শুধু তাকেই সমস্ত ক্ষমতার উৎস মনে করি। আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত কলাকৌশলী সেইটা আমরা মনেই করি না। আমরা আল্লাহর সঙ্গেও কৌশল করে ফেলি, অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা অতি দুর্বল। খলাকাল ইনসানা জয়ীফা। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে কত দুর্বলভাবে সৃষ্টি করেছে, আর মহান মাবুদের সাথে তারা কৌশল করে। মহান মাবুদের কৌশলের কাছে তারা ধরাশায়ী, এটা তারা বুঝতেও পারে না। সামান্য সিসি ক্যামেরা, ইলেকট্রনিক মিডিয়া, কম্পিউটার কিংবা কিছু প্রযুক্তি দিয়ে মানুষ নিজেকে অনেক বড়াই করে, অথচ এত প্রযুক্তির মাঝে যদি বিদ্যুৎটাই না থাকে তাহলে এই প্রযুক্তিগুলো কাজ করে না। আর মহান মাবুদের কি বিদ্যুতের দরকার হয়? মহান মাবুদের কি কোনো কিছু সাহায্যের প্রয়োজন হয়? মহান মাবুদের কি কোনো সুপারভাইজারের দরকার হয়? মহান মাবুদ
নিজেই সমস্ত ক্ষমতার উৎস। আল্লাহ রব্বুল আলামিন তার সামান্য ছিটে ফোঁটা দুনিয়াতে দিয়েছেন। এই ক্ষমতায় নিজেদেরকে আমরা এত বেশি ক্ষমতাশালী মনে করি যে আমরা কখনো মারাই যাব না, আমরা সারা জীবন দুনিয়াতে থাকব। এবং এমন এমন রাষ্ট্রনেতা, এমন এমন রাষ্ট্রনায়কও পৃথিবীতে ছিল যারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে সরাসরি বিদ্রোহ করেছে, অথচ তারা শেষ পর্যন্ত দুনিয়াতে নাই। ফিরাউন, হারুন, কামান, সাদ্দাদ, আবু জাহেল, নমরুদ সহ নাম না জানা আরও ডাঙ্কাবাজ, সন্ত্রাসী, অ্যাডলফ হিটলার থেকে শুরু করে আলেকজান্ডার, সমস্ত কিছুই আল্লাহ রব্বুল আলামিনকে টিক্কা দেওয়ার চেষ্টা করেছিল, অথচ তারা এখন কিন্তু দুনিয়াতে নাই। এই দুনিয়া শুধু একমাত্র মহান মাবুদের উপাসনা করার জন্য, ইবাদত করার জন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। নিত্য নৈমিত্তিক খেলতামাশায় মত্ত হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠাননি। এই বিষয়টা অবশ্যই বিশেষ করে মুসলিম ধর্মের অনুসারী আল্লাহ রব্বুল আলামিন যাকে মুসলিম ধর্মে সেই সুন্দর থেকেই প্রথম থেকেই আলোচনা জন্মগ্রহণ করাইছেন, সৃষ্টি করেছেন, সেই মহান মাবুদ এর শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা যদি অন্য ধর্মে সেই প্রথম থেকে জন্মগ্রহণ করতাম তাহলে আমরা কত না দুর্ভাগ্য হতাম, অথচ আমরা কোনো একটা চাকরি না পেলে, কোনো একটা বিষয়ে ব্যবসা বাণিজ্যে সফলতা না হতে পারলে আমরা নিজেদেরকে এমনভাবে ব্যর্থ মনে করি, অথচ বিধর্মীদের কোনো সম্পদ সম্পত্তি দেখে আমরা মনে করি আমাদের কেন বা এত কষ্ট। আরে ভাই, আল্লাহ রব্বুল আলামিন তো আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য আর পরীক্ষা করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুলুকে বলেছেন যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে শুধু তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন এবং তিনি দেখতে চান ইবাদতের মধ্যে, এই পরীক্ষার মধ্যে সর্বশ্রেষ্ঠ রেজাল্টধারী কারা। আমরা চাই আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে সর্বোচ্চ রেজাল্ট করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তিনি অতীতে যা কিছু ঘটে গেছে তাও জানেন, ভবিষ্যতে যা কিছু ঘটে গেছে তাও জানেন। তার আয়ত্তের বাইরে কোনো কিছুই নেই। আমরা 10-20 দিন সর্বোচ্চ 1 মাস আগের ঘটনা সঠিকভাবে তারিখ সহ টাইম সহ মনে রাখতে পারি না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা ঘটনা পুঙ্খানুপুঙ্খানুভাবে সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন যখন প্রয়োজন হবে তখন আমাদেরকে জানিয়ে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন তার কালামে হাকিমের উন্নত বলেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। যখন কবর থেকে মানুষ উত্থিত হবে তার অন্তরের যা কিছু আছে সব কিছু প্রকাশ পেয়ে যাবে, নিজেই জানতে পারবে সে কি আমল করেছে, সে কি জান্নাতের অধিবাসী নাকি জাহান্নামের অধিবাসী। আল্লাহ রব্বুল আলামিন ওয়াল ইজ্জাত ওয়াল জালাল এর সম্পর্কে আমরা অবশ্যই সুন্দর ধারণা পোষণ করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শুধু খেলতামাশা করার জন্যই এই দুনিয়াতে পাঠায়নি, আমরা নিছক খেলতামাশার জন্য দুনিয়াতে পাঠায়নি। আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদ এবং দাসত্ব গোলামির মাধ্যমেই আমরা প্রকৃত সফল হতে পারব। প্রকৃত সফলতা তো তখনই হবে যখন আমরা পুলসিরাত পার হয়ে আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাতুল ফেরদাউসে পৌঁছাবো, তখনই আমরা সফল হতে পারবো। দুনিয়ায় কোনো চাকরি,
কোনো ব্যবসা বাণিজ্য, কোনো ভালো একটা রেজাল্টকে প্রকৃত সফলতা বলে না। প্রকৃত সফল তো তখনই হব যখন আমরা কবরে, হাসরে, মেজানে, পুলসিরাত এবং সমস্ত কিছু পাড়ি দিয়ে মহান মাবুদের থেকে পবিত্র কালামে হাকিমের সুমধুর সুমিষ্ট তেলাওয়াত শুনতে পাবো। তখনই আমরা সফল হব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বা কুরসি বা চেয়ার আমরা যেটাই বলি, সেটা আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে। অনেকেই বলেন আল্লাহর আরশ সপ্তম আসমানে। বস্তুতের দৃষ্টিতে এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই আরশ আসমান থেকে জমিনের পুরোটা নিয়েই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজের আত্মা, নিজের সোল, নিজের থেকেও অতি নিকটে অবস্থান করেন। হলকের একদম মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায়। যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আমার জিকির করে, স্মরণ করে, আমিও তার কি করি, তাকে স্মরণ করি। আর যারা কুফরি করে, আমি তাদের কুফরিকেই বাড়িয়ে দিই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর যা কিছু এতক্ষণ বলা হলো, সব কিছুই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের সংরক্ষণের বাইরে কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিরামুন কাতিবিন দিয়ে মানুষকে এবং জিন জাতিকে সর্বদা পরিবেষ্টন করে রেখেছেন। আমরা যা কিছু বলি, যা কিছু করি, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজরের বাইরে যেতে পারে না। আর আল্লাহ তাআলা হচ্ছে ওহুয়াল আলিউল আজিম, সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সর্বশ্রেষ্ঠ আর কেউ নেই, কেউ হতে পারে না। প্রিয় নেটিজেন, সংক্ষেপে আয়াতুল কুরসির এই হচ্ছে তর্জমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর করে পরিচয় করে দিয়েছেন। অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতেই পারি না। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য বড় বড় দার্শনিক, বড় বড় ওলিয়া উলিয়া কারো কাছেই যাওয়ার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের সংরক্ষিত কোরআনের কাছে আসুন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আসুন। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবেন। যে মানুষটা একমাত্র আল্লাহর হয়ে গেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটার হয়ে গেছে, সেই মানুষই প্রকৃত সফল। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সমস্ত বিপদ আপদে সাহায্য করেন, পাশে থাকেন, তখন আমাদের এত চিন্তা, এত ফিকির, এত টেনশন কিসের? বারবারই আমি একটা কথা বলি যে বনের পশু পাখি থেকে শুরু করে সমস্ত মাখলুকের খাবারের দায়িত্ব, সমস্ত কিছুর দায়িত্ব, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, বিনোদন, সব কিছুর দায়িত্ব মহান মাবুদ নিজেই নিয়েছেন। আমরা কি কখনো চিন্তা করে দেখেছি
যে আমরা ধরেন কোথাও বেড়াতে যাব, বেড়াতে যেয়ে দুপুরের খাবার খাবো, কিন্তু মাঝে মাঝে সেই খাবার খাওয়া হয়ে ওঠে না। কেন বলতে পারেন? কেননা আল্লাহ রব্বুল আলামিন ওই রিজিকটা আমাদের জন্য লিখে রাখিনি। ইমাম গাজ্জালি একটা কথা বলেছিলেন যে তোমার যদি রিজিকে না থাকে, দুই ঠোঁটের মধ্যবর্তী লোকমাও তোমার মুখ পর্যন্ত পৌঁছাবে না। আর যদি তোমার রিজিকে থেকে থাকে দুই পাহাড়ের মধ্যবর্তী কোনো সূক্ষ্ম গোপন স্থানে কোনো কিছু থাকলেও মহান মাবুদ তোমার কাছে ঠিকই পাঠিয়ে দেবেন। হে আমার প্রিয় নেটিজেন, আমরা অবশ্যই এই রহমত এর দয়ার ভান্ডার সেই মহান মাবুদের ভুলে যাব না এবং কখনোই অসহায় বোধ করব না। যে মানুষটা আটলান্টিক মহাসাগরের গহীনে ডুবে কবরস্থ হয়ে গেছে, সেই মানুষটার খোঁজও কিন্তু আল্লাহ রব্বুল আলামিন রাখেন। যে পিঁপড়ার চলার ধ্বনিও কিন্তু আল্লাহ রব্বুল আলামিন শুনতে পান। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ জীব থেকে শুরু করে সূক্ষ্ম যত পশু পাখি কীট পতঙ্গ আছে, সমস্ত কিছুর ধারক বাহক রক্ষক হচ্ছে আমার মাবুদ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সেই মাবুদকে চিনতে শিখব কোরআনের মাধ্যমে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং সত্যিকারের মানুষ যারা আল্লাহর দিকে আহ্বান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের অন্যত্র বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা সেই মানুষ সকলকে অনুসরণ করো যেগুলো তোমাকে সত্যিকারের খোদা আল্লাহ সৃষ্টিকর্তা মহান মাবুদকে চিনিয়ে দেবে, অথচ তারা কোনো কিছুই তোমার কাছে প্রতিদান চাইবে না। আমরা জীবনকে খেলতামাশায় মত্ত না করে যারা আপনাকে পরকালের দিকে আহ্বান করে, কোরআনের দিকে আহ্বান করে, সেই সকল মানুষের সহবত গ্রহণ করব এবং দুনিয়া ও আখিরাতের জন্য অবশ্যই মধ্যপন্থা অবলম্বন করব। আল্লাহ আত্মার রাসূলকে সঠিকভাবে চেনার চেষ্টা করব এবং মহান মাবুদের কাছে প্রতি মুহূর্তে সাহায্য কামনা করব। প্রিয় নেটিজেন, আজকে আমার আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে।